পৃথিবী প্রযুক্তিগতভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের একজন ইমাম সাহেব বা সমাজের প্রতিনিধিত্বশীল আলেম, উনি একটা আয়াত বের করতে যেই পরিমাণ সময় লাগে, অথচ একজন পাবলিক ওই আয়াতের তর্জমা এরপর ব্যাখ্যা তাফসির এর আগেই বের করে ফেলতে পারে। একটা হুজুর একটা হাদিস বলতেছে, মাঠে বসে সাধারণ পাবলিক যারা প্রযুক্তি সম্পর্কে ধারণা আছে, সে মাঠে বসেই ওই হাদিসের তাখরিজ বের করে ফেলতেছে। এরপরে যদি হাদিসের মধ্যে কোনো তর্জমা ভুল বলে, সাধারণ মানুষ বুঝে ফেলতেছে। এই জন্য দেখা যায় আগে আমরা যেভাবে লেখাপড়া করতাম, এখন আমাদের লেখাপড়ার মধ্যে একটু পরিবর্তন আসছে। আগে সব আমাদের অনেক কিতাব ঘাটাঘাটি করে সবকিছু বের করা লাগতো। এখন মোবাইলে মাক্তাবায় শামেলা সহ বিভিন্ন জায়গায় আমাদের এভাবে আয়োজন করা আছে, ওইখান থেকে আমরা খুব দ্রুত এলেম আহরণ করতে পারতেছি। আসলে প্রযুক্তি এইটা আমাদের ব্যবহারটা সঠিকভাবে নিশ্চিত করার বিষয়টা জানতে হবে এবং এখানে আমাদের উৎকর্ষ সাধন করতে হবে। এছাড়া আসলে দুনিয়া যেভাবে সামনে এগিয়ে যায়, আমরা যদি এটার সাথে আমাদের ঈমান আকীদা এরপরে আমাদের আমল সবকিছু ঠিক রেখে এখানে যদি আমরা তাল মিলাইতে না পারি, তাল মিলানোর অর্থ এটা না যে আধুনিকতার ঝঞ্ঝাবায়ুতে আমরাও হারিয়ে যাব। বাকি আধুনিকতার জন্য যেই প্রযুক্তিগুলো আবিষ্কার হচ্ছে, দুনিয়া সামনে অগ্রসর হওয়ার জন্য যেই প্রযুক্তিগুলো আবিষ্কার হচ্ছে, বিজ্ঞ ওলামায়ে কেরাম তো এটাই ফতোয়া দেন যে আসলে সেখানে যদি ইসলাম বিরোধী কিছু না থাকে, বিশেষ করে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, এই ক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তিগুলো আবিষ্কার হয়, এগুলো ইসলাম বিরোধী না হলে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আমরা ইহুদি, ইসরায়েল, আমেরিকার পণ্য বয়কট করি, কিন্তু ফেসবুক বয়কট করি না, গুগল বয়কট করি না কেন? তো ওইখানে একটা ব্যবসায়িক তাদেরকে চাপে ফেলানোর বিষয় আছে, কিন্তু ফেসবুক বা গুগল, ইউটিউব বা এই সমস্ত মেটা জাতীয় যে বিষয়গুলো আছে, এখানে আসলে বিকল্প তৈরি হয় না। যোগাযোগের জন্য, এরপরে আমার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য, সোশ্যাল অ্যাক্টিভিজমের জন্য এইগুলোর বিকল্প নাই। এখানে যদি আমরা এগুলো শিখতে পারি এবং এখান থেকে আমাদের বিষয়গুলো সব জীবন যাত্রাটাকে সহজ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের যে হতাশা অনেকটাই কেটে যাবে। বিশেষ করে আমাদের দাওরা শেষ করার পরে বলি আর না বলি, এটা আত্মসমালোচনামূলক, এটাই বাস্তবতা যে অনেক ছাত্র বিশেষ করে এখন হতাশায় ভোগেন যে কোথায় কি করবেন। আর বিশেষ করে আমাদের উস্তাদদেরও, মানে ছাত্রদের সাথে উস্তাদদের সম্পর্ক দিন দিন একটু দূরত্ব সৃষ্টি হচ্ছে। এই কারণে কোন ছাত্রের যে খেদমত লাগবে, কে সমস্যায় আছে, এটাও উস্তাদদের নজরে থাকে না অনেক সময়, এটা দূরত্ব তৈরি হওয়ার কারণে। এই জন্য দেখা যায় ব্যাপক সংখ্যক আমাদের যারা আমরা ফারেক হওয়ার পরে আসলে কোথায় খেদমত করব এগুলো জানা থাকে না। এই জন্য প্রযুক্তিগতভাবে যদি ওয়েবসাইট থাকে বা অ্যাপস থাকে, সেখানে যদি বিশ্বস্ত মাধ্যমে কোনো প্রতারণার শিকার না হয়ে যদি এই ব্যবস্থাগুলো হয়, তাহলে আমাদের বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। এই জন্য যারা এই উদ্যোগ নিয়েছেন তারা খুবই চমৎকার একটা কাজ করেছেন এবং এটার মাধ্যমে অনেক সওয়াবের ভাগীদার হবেন ইনশাল্লাহ, এবং আমরা আমাদের জায়গা থেকে সবাই সহযোগিতা করব। সর্বশেষ আরেকটা কথা, আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের তাখাসসুস ফিল ফিকহ, এরপর তাখাসসুস ফি উলুমিল হাদিস, এই সমস্ত বিষয়ে আমরা পারদর্শিতা অর্জন করি। আমরা ইলমিভাবে অনেক বেশি যুগ যুগ ধরে আমরা এই ইলমি নেতৃত্ব দিয়ে আসতেছি, কিন্তু বাস্তবতা হলো যদি আমরা সামাজিক নেতৃত্ব, রাষ্ট্রীয় নেতৃত্ব, এই সমস্ত জায়গায় প্রভাবক স্থান অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বর্তমান বিশ্ব যে বিষয়গুলো আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত অথবা সমাজ রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, প্রযুক্তি বলেন, এরপরে শিল্প বাণিজ্য, চাকরি বাজার, ব্যবসা বাজার কিভাবে চলে, এরপরে আন্তর্জাতিক ব্যবস্থা কিভাবে চলে, ভৌগোলিক সীমারেখা, ভৌগোলিক অবস্থান, কোন ভৌগোলিক অবস্থানে কি কার্যক্রম পরিচালনা করা দরকার, এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার। দুঃখজনক বাস্তবতা, এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করার সিলেবাস আমাদের নাই। আশা করি ইনশাল্লাহ আমাদের মুরব্বীরা এই বিষয়ে উদ্যোগ নেবেন, একেবারে মানে বেসিক কিছু বিষয় জানার জন্য ব্যবস্থা করবেন। কারণ আরবিতে একটা কথা আছে, তাআল্লাম কুল্লা শাইইন মিন শাই ওয়া শাইআম মিন কুল্লি শাই, অর্থাৎ একটা বিষয়ে সবকিছু আপনি শিখেন, একেবারে মানে ফন্নি ব্যক্তি হন, পারদর্শী, কোন একটা বিষয়ে পারদর্শী হন, কিন্তু সব বিষয়ের শিখা দরকার, কিছু শিখে রাখতে হবে, যাতে করে আপনার দুনিয়া চলার ক্ষেত্রে, সমাজে রাষ্ট্রে চলার ক্ষেত্রে আমাদের কখনোই লজ্জাস্কর পরিবেশে পড়তে না হয়, পরিস্থিতিতে পড়তে না হয়। কারণ আমাদের এই সমস্ত জ্ঞান না থাকার কারণে, প্রযুক্তিগত হোক বা রাষ্ট্রীয় সামাজিক জ্ঞানের স্বল্পতার কারণে আমরা এমন এমন অ্যাক্টিভিজম করি, এমন এমন কথা বলি, যেটা সাধারণ মানুষ হাসে যে একজন আলেম হয়ে উনি এরকম বাচ্চা সুলভ কাজ কিভাবে করতেছেন। এর কারণ হলো আসলে দোষ দিয়ে লাভ নাই, আমরা এভাবে তো শিখার মাধ্যম পাচ্ছি না। এই জন্য এই বিষয়গুলো আমরা যদি সবাই সবার জায়গা থেকে সতর্ক হই এবং আওয়াজ তুলি, এবং আমাদের মুরব্বীরাও যদি একটু আগ্রহী হন,
আমাদের সব উসুলে হাসতে গানা আরো যা আছে এগুলো সব ঠিক রেখে কিভাবে আমাদেরকে আরো বেশি প্রোডাক্টিভ করা যায়, কিভাবে সৃজনশীল ভাবে তৈরি করা যায়, এই বিষয়ে উদ্যোগ নেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর আমরা যারা তরুণ আছি, শুধুমাত্র মুরব্বীদের দিকে তাকিয়ে বসে থেকে হবে না, আমাদেরও কাজ করে যেতে হবে। আমাদের জায়গা থেকে কিভাবে এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং উম্মাহের জন্য কিভাবে ভালো ভালো উদ্যোগ নেওয়া যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উম্মতের কল্যাণে নিয়োজিত রাখুক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।